গুড ইভিনিং। RDENT সেন্টারের তরফ থেকে আবার আজকে জানাচ্ছি, এইমাত্র একটা অপারেশন হলো যেটা টিম্প্যানোপ্লাস্টি বলে। কানে থেকে রস পুজ আসতো এবং পেশেন্ট কম শুনতো, তার কানে একটা ফুটো ছিল আর কি। তো দীর্ঘদিনের এই সমস্যা, তার অপারেশন হলো। এগুলো অপারেশন করার সঙ্গে সঙ্গে আমরা যখন গ্রাফটা বসাই তারপরেই কিন্তু পেশেন্টের একটা হিয়ারিং অ্যাসেসমেন্ট করা হয়। সেই হিয়ারিং অ্যাসেসমেন্ট মানে পার অপারেটিভ হিয়ারিং অ্যাসেসমেন্ট, যেটা কিন্তু পেশেন্ট একদম নর্মাল সেই সময় শুনতে পায়। এটা টিম্প্যানোপ্লাস্টির পার অপারেটিভ হিয়ারিং অ্যাসেসমেন্টের একটা অপারেশনটা ঠিকঠাক হয়েছে সেইটাই কিন্তু তখনই বোঝা যায়। তার মানে আমরা যখন অপারেশন করছি যেরকম দেখে করা হচ্ছে মাইক্রোস্কোপের সাহায্যে, অ্যাট দ্য সেম টাইম তার হিয়ারিংটা যে নর্মাল এস্টাবলিশড হচ্ছে সেটাও কিন্তু আমরা অপারেশনের সময় টেবিলেই এটা কনফার্ম করতে পারি। এই পেশেন্টের ক্ষেত্রেও তাই করলাম, যা অপারেশন করতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টার মতো। তো এর ক্ষেত্রেও তাই, আমরা 5টায় অপারেশন শুরু করি, তা 6টা এখন 20 হয়েছে। অতএব অপারেশন আমার এখন শেষ। তো বিকেলবেলার দিকে যেসব অপারেশন ইউজুয়ালি হয় সেগুলো আমরা লাইভ করতে পারি। তো এটারও কিছুটা অংশ আমরা লাইভ করেছি, কারণ লাইভ করলে অনেকটা সময় এই অপারেশন চলে। অতএব অপারেশন পেশেন্টকে প্রিপেয়ার করা এবং তাকে পুরো অপারেশন হয়ে যাওয়ার পরে শেষ করা, এইসব পুরো সময়টা কিন্তু 1.5 ঘন্টার মতো টোটাল স্ট্যান্ডার্ড সময় লাগে। তো তাড়াহুড়ো করে এই অপারেশন করা উচিত না, এই কারণে যে প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেরকম গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, তেমনি তার টিম্প্যানোমেটাল ফ্ল্যাপটাকে এলিভেট করাটা ইম্পর্টেন্ট, বা 3 ফ্ল্যাপ তৈরি করাটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম যখন গ্রাফট প্লেস করা হয় সেটা ঠিক মতো প্লেসমেন্ট হলো কি হলো না সেটাও দেখা, এবং তার হিয়ারিংটা অ্যাসেসমেন্ট করা এবং সমস্ত জায়গায় কভার করেছে কিনা সেটাও দেখা। এটা খুব ইম্পর্টেন্ট, কতগুলো স্টেপ থাকে সেটা দেখে নিতে হয়। তো তারপরে আমরা হিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরে পেশেন্টকে আমরা জেল ফর্ম দিই এবং মেডিকেটেড করি। তারপরে শেষে ওপরে একটা প্যাক দিয়ে পেশেন্টকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এই পেশেন্টের ক্ষেত্রে সেম স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করা হয়েছে এবং পেশেন্ট কিন্তু অপারেশন টেবিলেই একটা কান বন্ধ করে, যেহেতু ওর অন্য কানে কোনো ফুটো নেই সেই জন্য বন্ধ করে, তাকে আমরা ছোট ছোট মাস্ক পরা থাকা অবস্থায় যখন ছোট ছোট কথা বলা হয় সে কিন্তু খুব ভালো বলে। তার মানে তার হিয়ারিংটা নর্মালি এস্টাবলিশ হয়েছে বলে প্রুভড হয়। তার মানে আমরাও লিখতে পারি পার অপারেটিভ হিয়ারিং ইমপ্রুভমেন্ট অ্যাচিভড, এইটা কথাটা লেখা হয়। আর আমরা পরে অপারেশন হয়ে যাওয়ার 3-4 সপ্তাহ পরে যখন জেল ফর্ম রিমুভ করা হয় তখন তাকে আমরা হিয়ারিংটা অ্যাসেসমেন্ট করতে পারি, যে অন্য কানের থেকে বেশি শুনছে কি কম শুনছে বা নর্মাল শুনছে সেটা বলা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেশেন্ট হয়তো একটু বেশি শুনবে বা একদম নর্মাল শুনবে, এরকমই আমরা আশা করি। কারণ পেশেন্টের কতগুলো জিনিস করা হয় যার মাধ্যমে আমরা বলতে পারি যে হিয়ারিং একটা ইমপ্রুভমেন্ট না শুধু একদম নর্মাল করা যাবে বা তার থেকে বেশি শোনানো যাবে, এবং পর্দার স্ট্রেংথও এই সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেওয়া যায় এই অপারেশনে। অতএব সেটাও করা হয়েছে এই পেশেন্টের ক্ষেত্রে। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।